জিডিএল লাভারদের জন্য আরও একটা সুখবর চলে এসেছে। আরও নতুন একটা ফিচার ফোন। এই ফিচার ফোনটির মডেল করা হয়েছে জিডিএল আলট্রা। বুঝতেই পাচ্ছেন ভাই কি জিনিস ছিল। ছয় ছোট্ট যারা ফোনে সবসময় কথা বলবেন অ্যান্ড্রয়েডের পাশাপাশি, কিংবা বাসা বাড়িতে আব্বু আম্মুকে দিবেন, কিংবা ছোট ভাই বোনকে দিতে পারেন, তাদের জন্য কিন্তু মাস্টারপিস একটা ফিচার হতে পারে এই জিডিএল আলট্রা। এখন দেখার বিষয়, ইদানিং কিন্তু জিডিএল এই এক মাসে ভাই হিউজ পরিমাণের ফোন নতুন মার্কেটে ছেড়েছে। এখন এই ফোনটির প্রাইস কত হতে পারে এবং কল কোয়ালিটি কেমন হবে, লাউডে কি সাউন্ড যাবে, কিংবা নেটওয়ার্ক কেমন হবে, এই ফোনটির বাসার ভিতরেও কি নেটওয়ার্ক পাবেন, এবং এই ফোনটির কিপ্যাড কেমন হবে, ব্যাটারি ব্যাকআপ কেমন দিবে, সব মিলিয়ে বিস্তারিত কিন্তু আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। একটা ফোন কিন্তু আপনার যে সমস্ত তথ্যর প্রয়োজন সব তথ্যই কিন্তু আজকের এই ভিডিওতে পাবেন। তাই অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকার না টেনে। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন এরকম একটা করে নতুন নতুন ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন সবার আগে। সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টের, 3টা কালার ভেরিয়েন্টে আপনি ফোনটি পেয়ে যাবেন। প্রত্যেকটা কালার গর্জিয়াস এবং ইউনিক ডিজাইন ছিল। এই ফোনটিতে পারবেন 1500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি, তাছাড়া মিডিয়াটেক চিপসেট থাকবে, এলইডি টর্চ থাকবে, MP3 MP4 প্লেয়ার, অটো কল রেকর্ড থাকবে 32 GB এইচডি কার্ড ইউজ করার সুবিধা। তাছাড়া এই ফোনটির ভিতরে ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট আর যে সমস্ত বিস্তারিত থাকবে টোটাল A to Z বিস্তারিত আকারে দেখাবো। তার আগে চলুন বক্সটা আনবক্স করে নেই। প্রথমেই ফোনটি আনবক্স করে নিয়েছি এবং হাতে পেয়ে গেলাম ভাই সেই কাঙ্ক্ষিত লেভেলের পিছনের রেয়ারটা কিন্তু একদম ইউনিক করা হয়েছে। যাই হোক, একটু পরে দেখবো বক্স কন্টেন্ট কী ছিল সেগুলো একটু দেখে নেই ঘেটে ঘাটে। প্রথমেই ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে কিন্তু আমরা একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে গেলাম, যেটা 1 বছরের সার্ভিস নিশ্চয়তা থাকবে এই ফোনটিতে। পোর্টের একটা চার্জার থাকবে, যে চার্জার দিয়ে অনায়াসে আপনাকে 1 ঘন্টা 20 মিনিট প্লাস চার্জ করতে হবে, তাহলে এই ফোনটি ফুল চার্জ করতে পারবেন। এবং সাথে থাকবে 1000 মিলিঅ্যাম্পিয়ার একটা 5C ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে এই ফোনটি যারা একদম হিউজ পরিমাণে ইউজ করবেন তারা কিন্তু 1 থেকে 1.5 দিন চার্জ পাবেন, আর যাদের ফোন মোটামুটি আসবে যাবে তারা 2 থেকে 2.5 দিন চার্জ পেয়ে যাবেন, আর টানা 6 ঘন্টার মতো কথা বলবেন ফোনটি দিয়ে। ফোনটির রেয়ার প্যানেলটা একটু খুলে নিলাম, দেখতেই পাচ্ছেন, এবং এই রেয়ার প্যানেলটা ভাই এতটা স্ট্রং করা হয়েছে দেখতেই পাচ্ছেন। একদম এপিট ওপিট বর্ডার চেষ্টা করেছি আমি যে দেখি ফাটে কিনা আপনাদের সুবিধার্থে, কিন্তু না, তাও দেখলাম যে ভাই আসলে কিন্তু গর্জিয়াস ছিল। মোটামুটি রাফ ইউজ করতে পারবেন, তাছাড়া ক্লাসও পড়বে না। এবং ফোনটিতে থাকবে নেটওয়ার্ক এন্ট্রিটা একদম নিজ বরাবর থাকবে, 32 GB এইচডি কার্ড ব্যবহার করার সুবিধা, এবং 2টো সিম ইউজ করতে পারবেন। বড় বড় একটু উপরে উঠলেই এর লাউড স্পিকারটা পাবেন, যেখানে কোনো ক্যামেরা থাকবে না ফোনটিতে। ফোনের বডিটাও কিন্তু মোটামুটি স্ট্রং করা হয়েছে। ফোনটির প্রাইস কত রাখা হয়েছে সেটা তো জানা অবশ্যই দরকার। এই ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র 1000 টাকা। বুঝতেই পারছেন, এখন দেখার বিষয় 1000 টাকার বিনিময়ে এই ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে, নেটওয়ার্ক কেমন হবে, অবশ্যই সামনে আসতেছে, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ফোনটি ওপেন করার সাথে সাথে জিডিএল ব্র্যান্ডিং লোগো চলে এসেছে। এখানে 1.77 ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। ছোট মোবাইল, ছোট ডিসপ্লে, তবে ডিসপ্লেটা মোটামুটি ভালোই ছিল। যাই হোক, ডিসপ্লে নিয়ে পরে আলোচনা করবো, আগে কিপ্যাড দেখে নেব। ফোনটির কিপ্যাডগুলো খুঁটে কাটে উঠানোর চেষ্টা করলাম, দেখলাম যে না, খুঁটে কাটলে ওঠে না কিপ্যাডগুলো মোটামুটি, এবং যথেষ্ট ক্লিকে ছিল। প্রত্যেকটা ক্লিকেই কিন্তু কাজ করতেছিল খুব সুন্দরভাবেই, যা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। অক্ষরগুলো প্রথম 10 অক্ষর বড় সাইজের হলো, লাস্ট অক্ষরটা উঠালে কিন্তু অক্ষরটা একটু ছোট হয়ে যায় ফোনটিতে। তাছাড়া এই কিপ্যাডগুলো মোটামুটি লং টাইম ইউজ করার মতো, কিন্তু একটু হার্ড হবে। অনেকেই নরম কিপ্যাড আশা করতেছিলাম এই ফোনটিতে, কিন্তু কিপ্যাডগুলো একটু হার্ড হচ্ছে। তাছাড়া এই ফোনটির কন্ট্যাক্ট যে ক্যাপাসিটি, সেখানে কিন্তু মোটামুটি 1500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকছে এই ছোট্ট ফোনটিতে। এটা কিন্তু মোটামুটি বিশাল। তাছাড়া ফোনটির ভিতরে অল কলস, মিস কল, ডায়াল কল, রিসিভ কল, ডিলেট কল এই সমস্ত পাবেন কল হিস্ট্রির ভিতরে। তাছাড়া জিডিএল জোনে ঢুকলে 3টে গেমস পাবেন। অবশ্য গেমসগুলো খেলতে কিনতে হবে আপনাকে 10 টাকা দিয়ে, এবং জিডিএল জোনের ভিতরে ঢুকলেই কিন্তু ফোনটির অ্যাবাউটটা পেয়ে যাবেন, যেটা আপনি একদম ঘেটে ঘাটে দেখে কিনতে পারবেন। 1000 এমপিআর ব্যাটারি, MP3 MP প্লেয়ার, ব্লুটুথ, টস আর কি ছিল সব ডিটেলস এখানে পেয়ে যাবেন। এবং এই ফোনটির মাল্টিমিডিয়া ঢুকলে ইমেজ ভিউয়ার, মিউজিক প্লেয়ার, অডিও রেকর্ডার, ভিডিও প্লেয়ার এ সমস্তই থাকবে। একটু সাইডে গেলে ফাইল ম্যানেজার, যেখানে 32 GB পর্যন্ত এইচডি কার্ড ইউজ করার ছোট্ট ফোনটিতে ব্যবস্থা রাখা হয়েছে। এবং এই ফোনটির সেটিংসে ঢুকলে প্রোফাইলের ভিতরে পেয়ে যাবেন রিংটোন অপশনটা। অবশ্যই এখান থেকে রিংটোন বাড়াতে পারবেন, সাউন্ড কমাতে পারবেন, এবং
কিপ্যাডের রিংটোন সাউন্ড কমাতে পারবেন, কিপ্যাডের সাউন্ড অফ করতে পারবেন। চাইলে কিন্তু আপনি এখান থেকে নিজস্ব রিংটোন ইউজও করতে পারেন এসডি কার্ড থেকে। মোটামুটি ধরনের একটা রিংটোন পাবেন, মোটামুটি ফোন আসলে টের পাবেন, কিন্তু আহামরি যে সাউন্ড ছিল সেটা কিন্তু ছিল না। যাই হোক, ফোনটিতে দুটো ল্যাঙ্গুয়েজ পাবেন, অক্ষর ছোট করার বড় করার ব্যবস্থা থাকবে এবং শর্টকাট করে নিতে পারবেন, যেটা আপনার বেশি প্রয়োজন সেটা কিন্তু কিপ্যাডে নিয়ে রাখতে পারবেন এই অ্যাপসগুলো। এবং এই ফোনটির ভিতরে কিন্তু ওয়ালপেপার থাকবে দুটো, আর আপনার নিজস্ব ছবিও কিন্তু সেট করতে পারবেন এইচডি কার্ড যদি আপনি ইউজ করেন আর ছবি যদি ভিতরে থাকে। তাছাড়া যে ব্রাইটনেসটা সেটা কমাতে পারবেন, বাড়াতে পারবেন এবং এলইডি টাইম সেট করতে পারবেন এখান থেকে। এবং এই ফোনটিতে পারবেন প্রাইভেসি লক করে রাখতে, যেটা আপনার পার্সোনাল ডাটাগুলো সেভের জন্য সাহায্য করতে পারে। তাছাড়া দুটো সিম ইউজ করতে পারবেন ফোনটিতে পাবেন অ্যাডভান্স সেটিং, সেখানে ঢুকলে কিন্তু ব্ল্যাক লিস্ট পাবেন, ফোনটিতে হোয়াইট লিস্টও থাকবে এবং অটো কল রেকর্ড করার সুবিধা থাকবে। শুধু এখানে টিক দিয়ে দেবেন, তাহলে কিন্তু অল কলগুলো রেকর্ড হতে থাকবে, সেক্ষেত্রে এইচডি কার্ড প্রয়োজন হবে। অনেকের প্রয়োজন হয় ফোন রিসেট দেওয়ার, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 4টা শূন্য প্রেস করতে হবে এই ফোনটিতেও, তাহলে আপনি কিন্তু এই ফোনটিও একটা রিসেট দিয়ে নিতে পারবেন, যে কোনো প্রয়োজনেই হোক। তাছাড়া মোটামুটি টুলসে ঢুকলে কিন্তু টস যে অপশনটা সেটা পাবেন, বাটনেও টস জ্বালাতে পারবেন, কিন্তু টসটা সাইজে ছোট হলেও মোটামুটি আলো ছিল কিছু খুঁজে কাজে পাওয়ার মতো, একেবারে যে বেশি আলো ছিল সেটা কিন্তু না। এছাড়া ফোনটিতে একসাথে কিন্তু ভাই 6টা অ্যালার্ম সেট করতে পারবেন, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, স্টপওয়াচ, ওয়ার্ল্ড ক্লক, পাওয়ার সেভিং মুড, ব্লুটুথ সব কিন্তু পেয়ে যাবেন। এখানেই থাকবে আলাদাভাবে এফএম শোনার ব্যবস্থা, যেটা হেডফোন বিহীনই শুনতে পারবেন। বাটন ফোনগুলোর একটা বড় সমস্যা হচ্ছে কল কোয়ালিটিটা ফোনের পিছনে চলে আসে, এটা নিয়ে প্রতিদিন কিন্তু কিছু না কিছু কমেন্ট পড়েই থাকে। এই ফোনটির বেলায়ও কিন্তু ভাই কিছুটা ব্যতিক্রম ছিল না, একেবারে যে আহামরি সেটা তা না, কিন্তু মোটামুটি সাউন্ড এটারও কিন্তু পিছনে যায়, যেটা আমি ফলো করলাম। তাছাড়া মোটামুটি কল কোয়ালিটি সব ঠিকঠাকই ছিল, আপনি ঘন্টার পর ঘন্টা কথা বললেও কিন্তু বিরক্ত বোধ করবেন না, এইটুকু বলতে পারি। এবং এই ফোনটির যে নেটওয়ার্ক সেটা দেখার বিষয়, যে বাসার ভিতরে কি নেটওয়ার্ক থাকবে। হ্যাঁ বন্ধুরা, এই ফোনটিতে আপনি বাসার ভিতরেও নেটওয়ার্ক পাবেন, আপনাকে কোনো নেটওয়ার্কের ঝামেলায় পড়তে হবে না এই ফোনটি দিয়েও। তাহলে সব কিছুই ঠিকঠাক ছিল এই ফোনটির, অল্প টাকায় সব কিছুই ঠিকঠাক ছিল। আপনি চাইলেই কিন্তু অ্যান্ড্রয়েডের পাশাপাশি ফোনটি ইউজ করতে পারেন। এই ছিল মোটামুটি জিডিলের নতুন মডেলের অবস্থা। কেমন লাগলো আপনার কাছে এই মডেলটি এবং এর প্রাইস হিসেবেই কেমন লাগলো সব কিছু কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকে এখানেই বিদায় নেব, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ইতিমধ্যে হিউজ পরিমাণের রিভিউ দিয়েছি, চ্যানেলটা একটু ঘেটে আসবেন, যে ফোনটা আপনার পছন্দ সেটা রিভিউটা কিন্তু দেখতে পারেন। আর চাইলেও কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই ফোনগুলো নিতে পারেন, হোম ডেলিভারি করে থাকি আমরা সমগ্র বাংলাদেশে।